এত সহজে কেউ আমাকে দুর্বল করে ফেলবে এটা চিন্তাও করিনি। ছেলেরা বোধহয় এমনই হয়, খুব সহজে মায়ায় জড়িয়ে ফেলতে পারে। সে মায়ায় আটকে পড়ে সুখের স্বপ্ন দেখতে লাগলাম। রাতে ফোন করলাম, প্রথমবার সাড়া পেলাম না। আবার ফোন করলাম, সে রিসিভ করলো। আহা কি মিষ্টি গলা! সারা রাত কথা হলো, কি কথা হলো সেসব বলবো না, এত কিছু না বলাই ভালো। এরপর থেকে ছেলেটি ছিল আমার কথা বলার প্রতিদিনের সাথী। কথা, দেখা, সময় কাটানো সবই হতো। ও কবিতা খুব পছন্দ করে, আর আমিও নিজে মাঝে মাঝে কবিতা লিখি। ওকে মাঝে মাঝে কবিতা পড়ে শোনাতাম। এক সময় কথা বলতে বলতে তুমি করে বলতে লাগলাম। এভাবে চলতে চলতে কখন যে ওকে নিজের করে নিয়েছি বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে আমাকে সে বলছে, কালকে একটু দেখা করো, কথা আছে। আমি ভেবেছিলাম হয়তো আমাদের বিয়ে বা কিছু নিয়ে কথা বলবে। তার সঙ্গে দেখা করার জন্য আমি নিজেকে খুব পরিপাটিভাবে সাজিয়ে নিচ্ছিলাম এবং তার সঙ্গে দেখা করার জন্য রওনা দিলাম। তার সঙ্গে দেখা হয়ে গেল। সে তখন দেখার পরে কিছু কথা বলল এবং কিছুক্ষণ পরে তার ব্যাগ থেকে একটি রঙিন খাম বের করে আমাকে বলছে, এই নাও আমার বিয়ের কার্ড। আমার বিয়েতে আসবে কিন্তু, আগামী সপ্তাহে আমার বিয়ে। আমি কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার মধ্যেই ছিলাম না, অনুভূতিহীন হয়ে গেলাম। বাস্তবে ফিরতে একটু সময় লাগলো, কিন্তু ওর সামনে আমি নিজেকে সামলে নিয়েছি। ওকে বললাম, কনগ্রেচুলেশন। তো মেয়েটা দেখতে কেমন? সে বলছে, মেয়েটি দেখতে অনেক সুন্দরী, অনেক ভালো মেয়ে, প্রতিদিন তার সাথে কথা হয়। আমি ওকে বলি, ঠিক আছে আজ তাহলে আসি। সে আমাকে বলছে, কেন তুমি যে কিছু বললে না, তুমি না কিছু বলবে আমাকে? আমি বলছি, না আজ আর না, অন্যদিন কথা হবে, দেখা হবে, আজ আসি, আমার কাজ আছে। বাসায় এসে কার্ডটি আমি ছিঁড়ে ফেলে দিলাম।